ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায়। স্বামী বিবেকানন্দ। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি, যে যুগ সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক, সে কাজ রণবদ্ধ বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। খ্রিস্ট ধর্ম যখন কলকাতাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগে আমাদের ধর্ম সুপরিচিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। প্রাচীন ভারতবর্ষে আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসক দল, স্যার উইলিয়াম হান্টারের মতে নানা রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আর বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয়গড় স্বরূপ মিশ্র গণিত সবগুলোরই জন্ম ভারতবর্ষে। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশকেও ভারত মনীষীরাও সৃষ্টি। 10টি সংখ্যাবাচক দশমিক ডেসিমেল শব্দ বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ। দর্শনের ক্ষেত্রেও আমরা এখন পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও একথা স্বীকার করেছিলেন। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টা স্বর এবং সুরের 3টি গানসহ স্বরলিপি প্রণালী। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে এটা এখন সর্বসম্মত যে ভারতের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য, নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনায় সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন যে এত স্বর্গ ও পৃথিবী সম্মিলিত ইসপস ফেবলস নামে প্রসিদ্ধি গল্পমালা ভারতেরই দান।